আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের বোন, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে সকালবেলা থেকেই আমার ব্লগটা শুরু করলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর প্লিজ আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি যদি আপনাদের একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তাহলে আজকে আমি সারাদিনে কী কী কাজ করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন বাজে সকাল 7টা। প্রথমেই আমি ঘুম থেকে উঠে তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে নেব। তারপর আমি বাসার টুকিটাকি কাজ, যেমন সকালের নাস্তা বানিয়ে নাস্তা করব। বাবুর নেকড়া ডুমা খাতা ধোবো। আমার প্রথম সকালে কাজ, আমি বাবুর এই ন্যাকড়া ডুমা খাতা ধুয়ে তারপর আমি রৌদ্রে শুকোতে দেব। বাবুর নেকড়া ময়লা ছাড়িয়ে হুইল পাউডার দিয়ে স্যাভলন দিয়ে আমি সুন্দর করে বাবুর ডুমা খাতা ধুয়ে নেব। তারপর আমি রৌদ্রে শুকাতে দেব। বাচ্চাদের কাপড় চোপড় ন্যাকড়া ডুমা যদি সুন্দর করে স্যাভলন পানি দিয়ে না ধোয় তাহলে অন্যরকম একটা বিশ্রী দুর্গন্ধ আসে। এটা আমার কাছে একদম অস্বস্তি, অভক্তি লাগে। এই যে বাবুর নিকড়া ডুমা সুন্দর করে আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি রোদ্রে শুকোতে দেব। আমি বারান্দায় বাবুর ডুমা খাতা এখন শুকোতে দেব। বাবু এখন ঘুমাইতে আছে, এই ফাঁকে টুকিটাকি কাজ আমি করব। যেমন বাবুর এই ডুমা খাতা আমি ধুইলাম, তারপর সকালের নাস্তা বানানো এবং দুপুরের রান্না বান্না, এই কাজগুলো আমি সাধারণত করে থাকি। আর কবিতা আপা আছে, সে আমার বাসার অন্যান্য কাজ করে, যেমন থালা বাটি ধোয়া বলেন, পানি আনা বলেন, কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, এসব কাজ কবিতা আপাই করে। বা একটা মাছ আনলে কোটা বলেন, সব কিছুই কবিতা আপা করে। আমি শুধু রান্না বান্না এবং বাবুকে এখন আমার সামলাইতে হয়, এগুলা আমি করি। আর ডুমো খাতা বিশেষ করে আমি কবিতা আপার হাতায় ধোয়াই না, এগুলো আমি ধুই বাবুরটা। যখন বাবু ঘুমায় ওই ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করি। আপনারা তো বোঝেন সাথে বাবু থাকলে কাজ করতে কতটা হিমশিম খেতে হয়। এই যে সকালবেলা আমি পানি গরম করে লেবু দিয়ে তারপর এখন খাবো লেবু পানি, কারণ আমার ফ্যাটি লিভার তো এই জন্য আমি সকালবেলা প্রতিদিন লেবু পানি খাই। এখন আমি সকালের নাস্তা বানাবো। এই যে আমার একটা রুটি বানানো হয়ে গেছে, আমি 2টা রুটি বানাবো। আমার আর একটা রুটি বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি, আমি এখন রুটি ভেজে নেব। এই যে দেখুন আমার একটা রুটি বানানো হয়ে গেছে, আরেকটা রুটি ভাজা হয়ে গেছে। এখন আমি কালকের মুরগি রান্না করেছিলাম, কিছু তরকারি ছিল, এটা গরম করেই আমি সকালের নাস্তা সেরে নেব। এই যে আমি এখন সকালের নাস্তা করব। ইদানিং আমি খুব অলস হয়ে গেছি, কারণ আমার ফ্যাটি লিভার ডক্টর বলেছেন আমার 2 বেলা অন্ততপক্ষে রাত্রে সকালে আমার 2 বেলা রুটি খাওয়া উচিত।
আর আমার সিজার হয়েছে বেশি দিন হয় নাই। আমার মা যখন ছিল তখন আমার 2 বেলা সকাল বিকাল রুটি বানাই দিছে, আমি সবজি দিয়া রুটি খাইছি। কিন্তু মা যাওয়ার পর আমি রুটি খাওয়া একদম বন্ধ করে দিছি। এটা ঠিক না, কারণ আমার যে পরিমাণ চর্বি তাতে আমার 2 বেলা রুটি খাওয়া উচিত। এখন বেলা 12টা, আমি এখন দুপুরে রান্না করব। আজকে দুপুরে রান্না করব বল মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করব, কাঁচা ভুনো করব। এই যে আমি এ জায়গায় মাছ নিয়েছি, আমি বাসায় একলা মানুষ, এই জন্য অল্প কিছু মাছ নিয়েছি আর আলু একটা কুইটে নিয়েছি। আমি মাছটা আলুটা সুন্দর করে ধুয়ে নিলাম। এখন আমি এই মাছটা আলুটা আমি রান্না করব। আমার এই চুলাটার সমস্যা, এই কারণে ওই চুলা থেকে কাগজ নিয়ে ধরিয়ে তারপরে এই চুলাটা জ্বালাতে হয়। আমি সকল মশলা একটা বাটিতে নিয়েছি। এখন আমি সরিষার তেল দিয়ে আমি মাছটা ভুনো করব। আমি সাধারণত সরিষার তেল খাই প্রায় 1 বছর ধরে, কারণ ডাক্তার যখন আমার বলেছে ফ্যাটি লিভার তেলও কম খাইতে বলছে, তখন থেকেই আমি সয়াবিন তেল খাই না। আমি এই সরিষার তেল দিয়েই যে কোনো তরকারি রান্না করে খাই। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব, তারপর আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আমি এখন অল্প একটু পানি দিয়ে আলুটা সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি মাছটা দিয়ে দিলাম। আমি মাছটাও আলুর সাথে সুন্দর করে কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিলে কাঁচা মাছটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। কে কে এরকম কাঁচা মাছ ভুনাইয়া খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে আমার মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যতটুকু পানি দরকার রান্না করতে আমি ততটুকু পানি দিয়ে দেব, কারণ এটা তো নদীর বল মাছ, রান্না করে খাইলে ভাজার চেয়ে বেশিরভাগ ভালো লাগে। অনেকে আছে কাঁচা মাছ রান্না খেতে পারে না ভাজা ছাড়া। কিছু কিছু মাছ আছে আর কি রান্না করে খেলে ভাল লাগে, সব মাছই তো ভাজি করে খেলে ভাল লাগে না। অনেকে হয়তো বা বলবেন কাঁচা মাছ কীভাবে এরকম রান্না করে খায়। কিছু কিছু ভাই মাছ রান্না করে খেলেও ভালো লাগে, এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন। মাছটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।